যদি আজ আপনি অসম্মানিত হন, কষ্টে থাকেন, বারবার ভেঙে পড়েন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ খুব কম মানুষই জানে জীবনের এই অন্ধকার অধ্যায়গুলোই আসলে সফলতার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত। আজ আমি আপনাকে এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো দেখলে বুঝবেন আপনার সফলতা খুব বেশি দূরে নয়। আপনি শুধু সেই পথের সবচেয়ে কঠিন অংশটুকু অতিক্রম করছেন। জীবনে সফল হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সফলতার পথে হাঁটার সাহস খুব কম মানুষের থাকে। কারণ এই পথ ফুলে ভরা নয়, এই পথ কাঁটায় ভরা। এই পথ আপনাকে একা করবে, কষ্ট দেবে, ভেঙে দেবে, আবার নতুন করে গড়বে। আজ আমরা এমন 7টি লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো বুঝিয়ে দেয় আপনি আসলে আত্ম উন্নয়নের সঠিক পথে আছেন, যদিও এখন মনে হচ্ছে সবকিছু এলোমেলো। এই স্ক্রিপ্টে আমি খুব সহজ ভাষায় বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে কথা বলবো, যেন আপনি নিজেকে এর প্রতিটি লাইনে খুঁজে পান। কারণ এটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি। 1. আপনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন। সফলতার পথে প্রথম যে জিনিসটি হারিয়ে যায় সেটি হলো ভিড়। আগে যাদের সাথে আড্ডা দিতেন, প্রতিদিন কথা হতো, তারা একে একে দূরে সরে যায়। কেউ ব্যস্ত, কেউ আর আগ্রহী নয়। আসলে আপনি বদলে যাচ্ছেন। আপনার চিন্তাভাবনা, লক্ষ্য, সময়ের মূল্যবোধ বদলে যাচ্ছে। আর সবাই আপনার এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে না। তাই একা হওয়া মানে আপনি ভুল পথে যাচ্ছেন না, বরং আপনি আলাদা হয়ে উঠছেন। ইতিহাস বলে বড় কিছু করার আগে মানুষকে একা হতেই হয়। 2. আপনি হতাশাগ্রস্ত বোধ করছেন। হতাশা মানেই দুর্বলতা নয়, বরং গভীর হতাশা আসে তখনই যখন আপনি নিজের জীবন নিয়ে সিরিয়াস হন। আপনি বুঝতে পারেন এভাবে আর চলবে না। এই হতাশা আসলে একটি সিগন্যাল। এটি আপনাকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, নিজেকে নতুনভাবে গড়তে শেখায়। যারা জীবনে কিছুই করতে চায় না, তারা কখনো গভীর হতাশায় ভোগে না। তাই হতাশা যদি আসে, বুঝবেন আপনি ভিতরে ভিতরে বড় কিছু হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 3. আপনার বন্ধু কমে যাচ্ছে। এক সময় দেখবেন ফোনের কন্ট্যাক্ট লিস্ট ভরা থাকলেও কথা বলার মানুষ কম। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু সংগ্রামের সময় সবাই হারিয়ে যায়। এই পর্যায়টি খুব কষ্টের, কিন্তু খুব প্রয়োজনীয়। কারণ এতে আপনি বুঝতে পারেন কে আসল, কে নকল। সফল মানুষদের জীবন দেখলে বুঝবেন তাদের বন্ধু কম, কিন্তু লক্ষ্য পরিষ্কার। কম বন্ধু মানে খারাপ কিছু নয়, বরং এটি আপনাকে মানসিকভাবে শক্ত করে। 4. আপনি বারবার ভেঙে পড়ছেন। আপনি পরিকল্পনা করছেন, আবার ভেঙে পড়ছেন, চেষ্টা করছেন, আবার ব্যর্থ হচ্ছেন। মনে হচ্ছে জীবন যেন আপনাকে বারবার পরীক্ষা নিচ্ছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ ভাঙন ছাড়া শক্ত হওয়া যায় না। লোহা আগুনে পুড়েই শক্ত হয়। আপনার প্রতিটি ভেঙে পড়া আপনাকে নতুন কিছু শেখাচ্ছে। আপনি আগের মতো সহজে বিশ্বাস করছেন না, আবেগে সিদ্ধান্ত নিচ্ছেন না। আপনি ধীরে ধীরে বাস্তববাদী হয়ে উঠছেন। 5. আপনি অসম্মানিত হচ্ছেন। একসময় দেখবেন আপনার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছে, আপনাকে ছোট করে দেখছে। মনে রাখবেন, সমাজ সবসময় সফল মানুষকে সম্মান করে না যতক্ষণ না সে সফল হয়। সফলতার আগে অসম্মান এক প্রকার নিয়ম। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই আপনার উদাহরণ দেবে। তাই অসম্মানকে অপমান হিসেবে না নিয়ে এটিকে জ্বালানি বানান। 6. আপনি অনেক কষ্ট পাচ্ছেন। মানসিক কষ্ট, আর্থিক চাপ, পারিবারিক টানাপোড়েন সব একসাথে আসছে। মনে হচ্ছে আপনি একাই সব লড়াই লড়ছেন। এই কষ্টই আপনাকে ভিতর থেকে বদলে দিচ্ছে। আপনি আগের মতো অভিযোগ করছেন না, বরং সমাধান খুঁজছেন। কষ্ট মানুষকে পরিপক্ক করে, আর পরিপক্কতা ছাড়া বড় সফলতা আসে না। 7. আপনি পৃথিবীর আসল রূপ দেখছেন। এখন আপনি বুঝতে পারছেন এই পৃথিবী ন্যায্য নয়। এখানে আবেগের মূল্য কম, ফলাফলের মূল্য বেশি। মানুষ আপনার প্রয়োজন অনুযায়ী আচরণ বদলায়। এই উপলব্ধি খুব তিক্ত, কিন্তু খুব দরকারি। কারণ এখান থেকেই আপনি বাস্তব সিদ্ধান্ত নিতে শেখেন। আপনি আবেগ নয়, যুক্তিকে প্রাধান্য দেন। এটাই জীবনের বাস্তবতা, যেটি না বুঝলে কেউ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। এখান পর্যন্ত আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার জীবনের বর্তমান কষ্টগুলো বৃথা নয়। 7টি লক্ষণের পর আপনি কিভাবে এগোবেন? 1. একাকিত্বকে শক্তিতে পরিণত করুন। আপনি যদি একা হয়ে থাকেন, সেটি মানে আপনি নিজের মধ্যে দৃষ্টি খুঁজছেন। একা থাকা মানে অবসর নয়,
বরং এটি নিজের ভিতরের শক্তিকে চিনতে একটি সুযোগ। নিজেকে জানুন। একা সময়ে আপনি আপনার শক্তি, দুর্বলতা, আগ্রহ এবং লক্ষ্যগুলো নিয়ে ভাবতে পারবেন। নিজের জন্য সময় তৈরি করুন। বই পড়ুন, নতুন স্কিল শিখুন, আপনার শখের দিকে মন দিন। একাকিত্বকে আলাপের সময় বানান। শুধু অন্যদের সঙ্গে নয়, নিজের সঙ্গে কথা বলার সময়টাকেও মূল্য দিন। ইতিহাসে অনেক সফল মানুষ বলেছেন, একাকিত্বই তাদের চিন্তা এবং সৃষ্টিশীলতার সবচেয়ে বড় মূলে পরিণত হয়েছে। তাই একা থাকা মানে ব্যর্থতা নয়, এটি আপনার আত্ম উন্নয়নের সুযোগ। 2. হতাশাকে শিক্ষায় রূপান্তর করুন। হতাশা শুধু অনুভূতি নয়, এটি একটি সংকেত। যখন আপনি হতাশা অনুভব করেন, তখন আসলে আপনার মনের গভীরে জিজ্ঞাসা জন্মায়, আমি কোথায় যাচ্ছি? লক্ষ্য নির্ধারণ করুন। হতাশা আসলে আপনাকে লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। প্রথম পদক্ষেপ নিন। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। ছোট অর্জন হতাশা কমাতে সাহায্য করে। ধৈর্য ধরে কাজ করুন। হতাশা যত বড়ই হোক, ধৈর্য ধরে কাজ করলে এটি শক্তিতে পরিণত হয়। সফল মানুষরা হতাশাকে বন্ধুর মতো ব্যবহার করেন। তারা জানেন, যতবার ভেঙে পড়বেন ততবার শক্তিশালী হবেন। 3. বন্ধুর সংখ্যা নয়, মান গুরুত্বপূর্ণ। যদি বন্ধু কমে যায়, এতে আতঙ্কিত হবেন না। আসল বন্ধুর মান বিবেচনা করুন। আসল বন্ধু চিহ্নিত করুন। যারা সত্যিই পাশে থাকে তাদের সঙ্গে সময় কাটান। মানসিক দূরত্ব গ্রহণ করুন। যারা নেতিবাচক প্রভাব ফেলে তাদের সঙ্গে সময় সীমিত করুন। নতুন পরিচয় তৈরি করুন। জীবনের লক্ষ্য অনুযায়ী নতুন সম্পর্ক গড়ুন। সফল মানুষের জীবন দেখলে বোঝা যায় তাদের বন্ধু সংখ্যা কম, কিন্তু তাদের মান অনেক বেশি। এটাই সামাজিক বুদ্ধিমত্তার চাবিকাঠি। 4. ব্যর্থতাকে পাঠ মনে করুন। আপনি বারবার ভেঙে পড়ছেন, এটি খুবই স্বাভাবিক। আসলে প্রতিটি ব্যর্থতা আপনাকে একটি নতুন পাঠ শেখায়। অভিজ্ঞতা সংগ্রহ করুন। ব্যর্থতার কারণ বিশ্লেষণ করুন। ভুল থেকে শিখুন। যেসব সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে সেগুলো পুনরাবৃত্তি করবেন না। আত্মবিশ্বাস বজায় রাখুন। ব্যর্থতা কখনো আপনার আত্মসম্মান কমায় না। মহান মানুষরা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা প্রত্যেকবার আরও শক্তিশালী হয়েছেন। তাই ব্যর্থতাকে একটি শিক্ষার হাতিয়ার হিসেবে গ্রহণ করুন। 5. অসম্মানকে শক্তিতে রূপান্তর করুন। অসম্মানিত হওয়া মানে আপনার লক্ষ্য গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষেরা যেটি অসম্মান করে, সেটি বড় কিছু করার লক্ষ্যে পথে থাকা মানুষের জন্য সাধারণ। অসম্মানকে শক্তি বানান। যারা আপনাকে ছোট করে দেখায় তাদের প্রমাণ দিন আপনি কতটা মূল্যবান। ধৈর্য ধরে থাকুন। সময়ই সত্য দেখায়। সৃজনশীলতা বাড়ান। অসম্মানিত হলে মন খারাপ হওয়ার বদলে নতুন আইডিয়া নিয়ে কাজ করুন। এটি মনে রাখবেন, আজ যিনি আপনার অসম্মান করছেন, কাল সেই মানুষই আপনার কৃতিত্বের সাক্ষী হবেন। 6. কষ্টকে শক্তি হিসেবে ব্যবহার করুন। কষ্ট পেলে ভেঙে না পড়ে তা শক্তিতে পরিণত করুন। মানসিক দৃঢ়তা তৈরি করুন। প্রতিটি কষ্ট আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে। সমস্যার সমাধান শিখুন। কষ্টের মধ্যেই সমস্যার সমাধান খুঁজুন। সংগ্রামের মান বৃদ্ধি করুন। কষ্ট থেকে শেখা দক্ষতা জীবনের অমূল্য সম্পদ। সফল মানুষের জীবনে কষ্ট ছাড়া কিছু আসে না। তাই কষ্ট মানেই শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। 7. বাস্তবতা বোঝার ক্ষমতা বৃদ্ধি করুন। যখন আপনি পৃথিবীর আসল রূপ দেখতে শুরু করেন, তখনই সত্যিকারের প্রজ্ঞা আসে। আবেগ নয়, যুক্তি ব্যবহার করুন। সিদ্ধান্ত নিন বাস্তবতা দেখে, আবেগ নয়। পরিবেশকে বোঝার চেষ্টা করুন। মানুষ, সমাজ, অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু বুঝুন। পরিকল্পিতভাবে কাজ করুন। বাস্তবতা বোঝার পর লক্ষ্য অনুযায়ী কাজ করুন। বাস্তবতা বোঝা মানে দুঃখ নয়, এটি আপনাকে বাস্তব সফলতা অর্জনের পথে প্রস্তুত করে। কিভাবে এই 7টি লক্ষণকে ব্যবহার করে সফলতা অর্জন করবেন? নিজেকে পর্যবেক্ষণ করুন। প্রতিটি লক্ষণকে আপনার জীবনের আয়নার মতো ব্যবহার করুন। ছোট লক্ষ্য ঠিক করুন। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। নিয়মিত চেষ্টা করুন। ধৈর্য ধরে প্রতিদিন চেষ্টা করুন। ভুল থেকে শিখুন। প্রতিটি ব্যর্থতা এবং হতাশাকে নতুন শক্তিতে পরিণত করুন। মানসিক দৃঢ়তা বজায় রাখুন। একাকিত্ব, অসম্মান, কষ্ট সবই সাময়িক। এভাবে প্রতিটি সংকট এবং প্রতিটি কষ্টকে আপনি শক্তিতে রূপান্তর করতে পারবেন, এবং একদিন আপনি দেখবেন এই সব ভয়, হতাশা এবং একাকিত্বের মধ্যেই লুকিয়েছিল আপনার সফলতার চাবিকাঠি। সফলতা সহজ নয়, এটি ধৈর্য, একাগ্রতা এবং নিজের প্রতি আস্থা দিয়ে আসে। যদি আজ আপনি একা, হতাশ, অসম্মানিত, কষ্টে ভোগা, তাহলে বুঝুন আপনি সঠিক পথে আছেন। প্রতিটি সংকট আপনাকে শক্তিশালী করছে। প্রতিটি কষ্ট আপনাকে নতুন কিছু শেখাচ্ছে, এবং প্রতিটি ব্যর্থতা আপনাকে আগামী দিনের বিজয়ী বানাচ্ছে।
সুতরাং এই 7টি লক্ষণকে চিনুন, তাদের গ্রহণ করুন এবং নিজেকে প্রস্তুত করুন, কারণ আপনার সফলতা খুব বেশি দূরে নয়। যদি এই ভিডিওটি আপনাকে প্রেরণা দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য কমেন্টে লিখে আমাদের জানান। এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, যেখানে আমরা আরও গভীরভাবে জীবন এবং সফলতা নিয়ে আলোচনা করব।